2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। সোমবার ঢাকায় এক আলোচনায় এমন দাবি করে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ। জানান, জাতীয় ও স্থানীয় ভোট একই দিনে হলে খরচ কমে 600 কোটি টাকায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারে 16টি কমিশন গঠন করে। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন। কেন্দ্র ছাড়াও তৃণমূল প্রশাসনকে শক্তিশালী করতে কাজ করছে কমিশনটি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন। আলোচনায় স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের হস্তক্ষেপ রুখতে কঠোর হওয়া, নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। পরে কমিশন প্রধান তোফায়েল আহমেদ বলেন, সকলের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে। ধারণা দেন কোন কোন বিষয় গুরুত্ব পাবে তাদের সুপারিশ প্রতিবেদনে। লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে, তবে লোকাল গভর্নমেন্টের লোকদেরও তো মাঝে আরেকটু জোর থাকতে হবে। সংবিধান সংস্কার কমিশন ভালোভাবে ডিল করছেন। আশা করছি যে তারা তাদের রিকমেন্ডেশনে এমপিদের এইসব কাজে জড়িত হওয়াটা কন্ট্রাডিক্টরি, তার কাজের সাথে কন্ট্রাডিক্টরি, সেই হিসেবে তারা সংবিধানে এটা অন্তর্ভুক্ত করবেন। তবে আমরাও এখানে বলবো যে লোকাল গভর্নমেন্টের কাজে তাদের হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয়, ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে। একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদেরও তো কিছু সে থাকবে। সম্প্রতি জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে আয়োজন করা নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা রয়েছে। কমিশন এ বিষয় নিয়েও তাদের মতামত দেয়। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24-এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে, ইলেকশন কমিশনের রেকর্ডে দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। আরও কিছু বেশি, আমি রাউন্ড করে বললাম 23,000 কোটি টাকা। এটা যদি একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন, হয়তো এই ডিভিশন করলেন একদিন, দুই ডিভিশন একদিন, স্ট্যাগার্ড করলেও 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। তিনি স্থানীয় প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের গুরুত্ব দেওয়ার উপর জোর দেন। জানান, সংসদীয় নারী আসনে নির্বাচন ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে মত দিয়েছেন অনেকে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।